আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ফোর্স নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনা করার কথা ছিল রেজাল্টেন্ট ফোর্স, মানে লব্ধি বল নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি, সেখানে ফ্লুইড মেকানিক্স বলেন, অ্যাপ্লাইড মেকানিক্স বলেন, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সেখানে লব্ধি বলটা অনেক ইম্পর্টেন্ট। সেটা আপনার পরের চ্যাপ্টারগুলোর জন্য বলেন বা পরের সেমিস্টারগুলোর জন্য বলেন। এই জন্য আমরা লব্ধি বল সম্বন্ধে একদম ক্লিয়ারলি আইডিয়াটা রাখবো নিজের কাছে, যে আমি লব্ধি বল ভালোভাবে বুঝতে পারছি। এই জন্য আমি আশা করবো আপনারা যদি প্রথম থেকে ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে লব্ধি বল সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন, প্রথমে লব্ধি বলটা কাকে বলতেছে। দুই বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, একটু জায়গা আগে বুঝি। দুই বা ততোধিক বল একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এই বস্তুটা কি আমি ধরে নিলাম স্থির বস্তু। এখানে দুইটা বল ক্রিয়া করতেছে। দেখেন, এই যে 20 নিউটন বল, 20 নিউটন বল আর 10 নিউটন বল একটা স্থির বস্তুর উপর কী করতেছে বলেন তো? ক্রিয়া করতেছে। এই ক্রিয়ার ফলে যদি এখানে এমন একটা বল নির্ণয় করা যায় যার ক্রিয়াফল, যেই বলটার ক্রিয়াফল হবে এই বস্তু দুইটার ক্রিয়াফলের সমান, তাকে আমরা কি বলবো? রেজাল্টেন্ট ফোর্স। আমি বুঝতে পারছি, এটা এখনো কারো মাথায় ঢুকে নেই। এটা বুঝতে গেলে আপনাকে এই ক্রিয়াফলটা আগে বুঝতে হবে, যে আসলে ক্রিয়াফলটা কি। দেখেন, ক্রিয়াফলটা হচ্ছে, সাপোজ আমি একটা গাছকে এই দিক থেকে টানতেছি পি বলে, আর আরেকজন এই দিক থেকে টানতেছে কিউ বলে। তো গাছটা কার দিকে পড়বে? পির দিকে পড়বে না কিউর দিকে পড়বে? একদিকেও পড়বে না। গাছটা পড়বে কোথায়? এই বরাবর, এই দিকে গাছটা পড়ে যাবে। এই যে এই দুইটা বলের ক্রিয়ার ফলটাই তো এটা। এই দুইটা বল ক্রিয়া করে যেটা হয়েছে, এটাই তো ক্রিয়ার ফল। তো এটাকে আমরা বলতেছি ক্রিয়াফল। আরও একটু সুন্দরভাবে যদি বুঝাই, তাহলে এখানে দেখেন যে এই বস্তুটা স্থির বস্তু। এই স্থির বস্তুর উপর একাধিক বল, একটা 20 নিউটন, একটা 10 নিউটন, একাধিক বল ক্রিয়া করতেছে। ক্রিয়ার ফলে কি হবে বলেন তো? এই যে এই বলটা দেখেন, আপনি যদি এক্সিসের কথা কল্পনা করেন, তাহলে এটা এক্স ড্যাশের দিকে যাচ্ছে আর এটা এক্স প্লাসের দিকে যাচ্ছে। তো এই দুইটা বল ক্রিয়া করে এখানে কত বল থাকবে? ক্রিয়াফল থাকবে কত? 10 নিউটন ক্রিয়াফল থাকবে। কারণ আপনি এইদিকে ধাক্কা দিচ্ছেন 20 বলে, 20 নিউটনে, এইদিকে ধাক্কা দিচ্ছেন 10 নিউটনে। এই দুইটা ক্রিয়া করে, বল দুইটা ক্রিয়া করে আপনি ক্রিয়াফল পাবেন 10 নিউটন। আর এই ক্রিয়াফলের দিকটা হবে কোন দিকে? এই বেশি বল যেই দিকে, তার দিকে। তো এইখানে আমি বলের দিকটা পাইলাম আর বল পাইলাম। এটাই ভাই হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স, এটাই আমার লব্ধি বল, রেজাল্টেন্ট ফোর্স। কারণ রেজাল্টেন্ট ফোর্সের সংজ্ঞা থেকেই আমরা জানতেছি, একটা স্থির বস্তুর উপর দুই বা ততোধিক বল যদি ক্রিয়া করে, এই ক্রিয়ার ফলের যে বলটা পাবো, ক্রিয়াফলের যে রেজাল্টেন্ট ফোর্সটা পাবো, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। যেমন এই যে বস্তুটাকে আমি এই দিকে 10 নিউটন বলে নিয়ে যেতে পারতেছি, এটাকে আমি কি বলতেছি? রেজাল্টেন্ট ফোর্স। আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরের উদাহরণগুলোতে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটা। দেখেন, ধরেন এটা একটা গোলপার, যেখানে একজন গোলকিপার দাঁড়িয়ে আছে। এখানে একজন প্লেয়ার আছে, এখানে একজন প্লেয়ার আছে। আপনি কি করবেন? একজন প্লেয়ার এইখান থেকে একে বলটা পাস করছে, পি বলে এইখান থেকে এই প্লেয়ারকে বলটা পাস করছে। এখন এই বি টার্গেট হচ্ছে গোল দিবে, এই জন্য সে এই বলটাকে এই সোজাসুজি কিউ বলে আপনার কি করছে? ফোর্স প্রয়োগ করছে। এখন কথা হচ্ছে, বলটা কি সোজাই যাবে? বলটা কি সোজা যাবে না। যদি আপনি এখান থেকে রেজাল্টেন্ট ফোর্সটা বুঝে থাকেন, তাহলে এটা বোঝার কথা। দেখেন, কারণ এই দুইটা বলের ক্রিয়াফলের প্রভাব বা ইফেক্ট বা ক্রিয়াফল যেই দিকে কাজ করবে, সেই দিকেই বলটা যাবে। এক্স্যাক্টলি আপনার বলটা যাবে, আপনি যদিও সোজাসুজি বলটাকে কিক করছেন, কিন্তু বলটা আপনার বেঁকে এই কর্নারের দিকে যাবে। যারা ফুটবল খেলা দেখেন তারা আশা করি বুঝতে পারতেছেন। তাহলে এই যে দুইটা বলের ক্রিয়াফলটা আমি পাইলাম, এটাকেই বলতেছি আমি রেজাল্টেন্ট ফোর্স। আরেকটা ধারণা, ইজি ধারণা, যেটা আপনারা বুঝবেন যারা ভেক্টর করছেন, ভেক্টরে দেখতে পারছেন, যে আমরা যদি একটা এই স্রোতপূর্ণ নদী পার হইতে চাই, এটাকে যদি নদী কল্পনা করি, এখানে আমি দেখতেছি যে নদীর ঢেউ মানে স্রোত সোজাসুজি যাচ্ছে, আর আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে চাচ্ছেন। আপনি কি কখনো এই সোজাসুজি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে পারবেন? কখনো পারবেন না। কারণ আপনার এই দিক থেকে পি বল কাজ করতেছে, যেটা আপনাকে ওই দিকে ঠেলে এই যে এই পয়েন্টে নিয়ে যাবে, যদিও বা আপনি বলটা কোথায় দিছিলেন? সোজাসুজি দিছিলেন। তো দেখেন, আমরা ভেক্টরের সময় দেখছিলাম যে এই বলটাকে আমরা এটা লিখতে পারি, যেহেতু সমান্তরাল আছে, সমান্তরালে আমরা এই বলটাকে এখানে কনভার্ট করতে পারি। যদি এটা পি বল হয় আর এটা যদি কিউ বল হয়, তাহলে পি আর কিউ বলের প্রভাব বলেন, ইফেক্ট বলেন বা ক্রিয়াফল বলেন, সেটা হচ্ছে আর। আশা করি আমাদের এই বলের লব্ধি সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে, যে আসলে লব্ধি বলটা কি। লব্ধি বলটা হচ্ছে দুই বা ততোধিক বলের একটা ক্রিয়ার ফল।